না, আজকে আমি আর মেকআপ করব না। ব্রাইডাল করতে এসে মেকআপ না লাগিয়ে বেসন লাগিয়ে চলে যাবো। কেন এত রেগে গেছি জানতে হলে চলো প্রথম থেকে শুরু করি। 6ই মার্চ, লোকেশন হলো পলাশী। আমি যথারীতি বেরিয়ে পড়েছিলাম আমার ব্রাইডকে সাজাতে। শ্যামনগরে এই মায়ের মন্দির আর পলাশী ঢোকার মুখে হনুমান মন্দির আমার কিন্তু ভীষণ প্রিয়। লোকেশনে পৌঁছে আমি যেটা দেখলাম সেটা হলো ব্রাইড কিন্তু আজকে উপোস করে উপোস করে নেই, একদম খেয়ে দিয়ে কিন্তু বিয়ে করবে, কারণ 5টায় বিয়ে। শুনলে তো, ওর বিয়ে হচ্ছে পরের দিন ভোর 5টায়। জাস্ট ভাবো যে আজকে সেজেগুজে থেকে পরের দিন ভোর 5টায় ও বিয়ে করবে। তো যাই হোক, যতক্ষণ ওর হলদি শ্যুট করছিল ততক্ষণ আমি আর তনুশ্রী মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম, যা যা রেডি করতে হয় একটা ব্রাইড সাজানোর আগে। তো এদিকেও শ্যুট করছে আর এদিকে আমি ভাবছি, টাইম দেখছি যে আর কত দেরি হবে ওর আসতে। তো মৃদুলা, লেট করে অনেক লেট তো হয়ে গেছে, জানি না কতটা কি করতে পারো। তাও তুমি বলো যে তোমার আজকে তোমার রিকোয়ারমেন্ট একটু বলে দাও। আমার সিম্পলের মধ্যে সাজাবে, শুধু কলকাতা একটু সাবেকি সুন্দর, ব্যাস। বাকি বেস আই মেকআপ সব তোমার উপর। আর লিপস্টিকটা একটু মানে নিউড হবে না। আচ্ছা, বাকি আমার মতো চলো। অ্যান্ড 5:30 নাগাদ আমি আমার ব্রাইডকে পাওয়ার পরে বেসন লাগাচ্ছিলাম, বিকজ আই থিঙ্ক অনেকেই এটা করে যে প্রচুর হলুদ আর কি লাগিয়ে নেয় ফেসে হলদিতে। এটা কিছু করার থাকে না, আশেপাশে যে মানুষজন থাকে, রিচুয়ালস থাকে, স্বাভাবিক। ওই দিনকার প্রত্যেকটা ইমোশন থাকে, কাউকে নাও করা যায় না। বাট অতিরিক্ত হলুদ লাগিয়ে ফেললে কি হয়, উঠতে একটু সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে বেসনের আইডিয়াটা আমার তো না, ওখানে ওদের বাড়িরই একজন বলল যে বেসন লাগালে পরে আই থিঙ্ক পুরোটা রিমুভ হয়ে আসে। এটা আমার পার্সোনাল অবজারভেশন যে বেসন লাগিয়ে তো পুরোপুরি ঠিক হয় না, কারণ একটু হলদেটে ভাব থাকেই। আর যদিও বা পুরোপুরি ঠিক হয়, সেটা আই থিঙ্ক বেসনটা লাগিয়ে অনেকক্ষণ রাখতে হয়। তো তখন তো অত সময় ছিল না, একটু তো ড্রাই হয়েই যায়। বাট ঠিক আছে, অবশেষে এই হলো আমার ব্রাইডের ফাইনাল লুক। মৃদুলা, বলো। খুব সুন্দর কোঅপারেট করেছো তুমি। না, সিরিয়াসলি বলছি, ভীষণ মিষ্টি। তুমি বলো এবার তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লেগেছে আমার। কেমন মানে পুরো তোমার ফোন আসছে, আমি বুঝতে পেরেছি, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, সবাই এখন তোমাকে চাইছে তোমার সাথে কখন ফটো তুলবে। তুমি জাস্ট বলো পছন্দ হয়েছে, তোমার ভীষণ পছন্দ। তোমার রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট হয়েছে কিনা বলো। একদম একদম ওকে, তুমি এর আগেও আমার কাছে চেয়েছিলে। আমি সেদিন তোমায় তখনও বলেছিলাম যে দিদি আমার যখন বিয়ে হবে আমি তোমায় বুক করব। তো তারপর আমি কোনো মেকআপ আর্টিস্ট দেখিনি, আমি সোজা তোমায় নক দিয়েছি আমার বিয়ে ঠিক হওয়ার পর। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে ভীষণ মিষ্টি লাগছে। কলকা হেয়ার মেকআপ সব ঠিকঠাক হয়েছে তো? একদম। ওকে, তো মৃদুলার মতো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর ব্রাইড লুকটা তোমাদের কেমন লেগেছে। খাওয়া দাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে গাড়ি উঠে তো দেখো, এনার একটা আইসক্রিমে হয় না, 2টো আইসক্রিম লাগে। এই ঠান্ডার সময় ওনার 2টো আইসক্রিম লাগে। আর হ্যাঁ, এরকম চুলবুলি ব্রাইড পেয়ে আমার কখনো রাগ হতেই পারে না, উপরন্তু আমি অনেক মজা পেয়েছি। তোমরাও যদি ভিডিও দেখে মজা পাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করো, রিয়্যাক্ট করো। টাটা।